আমাদের আশেপাশে অনেক আপুরা পিরিয়ড লেট হলে পরে মনে করে তারা প্রেগনেন্ট। আসলে 6টা কারণ আছে, যে 6টা কারণে আপনার পিরিয়ড লেট হতে পারে, ইভেন প্রেগনেন্সি ছাড়াও। ঠিক আছে, আসুন জেনে নিই কোন 6টা কারণে পিরিয়ডটা লেট হতে পারে। প্রথম কারণ হচ্ছে আপনার স্ট্রেস নেওয়া। যদি আপনি অনেক বেশি চিন্তা করেন, দুশ্চিন্তা করেন, আপনার ঘুম অনেক কম হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি টেনশন করেন, সেক্ষেত্রে আপনার হরমোনটা সিক্রেশনটা কম হবে এবং বাধাপ্রাপ্ত হবে, সেক্ষেত্রে আপনার পিরিয়ডটা ডিলে হতে পারে বা লেট হতে পারে। এটা খুবই কমন। দ্বিতীয়ত হচ্ছে থাইরয়েড। কোন আপুর যদি থাইরয়েড কম অথবা বেশি, দুই ক্ষেত্রে পিরিয়ড ডিলে হতে পারে। যদি পরপর প্রতি মাসেই আপনার পিরিয়ডটা ডিলে হতে থাকে তাহলে অবশ্যই আপনাকে থাইরয়েড টেস্ট করে নিতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটার সাথে আমরা সবাই এখন কম বেশি পরিচিত। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলেও পিরিয়ডটা ডিলে হতে পারে। এক্ষেত্রে কিছু সিমটম দেখা যায়, সেটা হচ্ছে আপনার অনেক বেশি ওয়েট গেইন করতে পারেন, আপনার মুখে ব্রণ হতে পারে, মুখে ছোট ছোট লোম দেখা যেতে পারে, অনেক বেশি হেয়ার ফল হতে পারে। ঠিক আছে, এই ধরনের সিমটম থাকলে এবং সাথে যদি পিরিয়ডটাও লেট হয় তাহলে আপনাকে পলিসিস্টিক ওভারিয়ানের লক্ষণ হিসেবে ধরা হবে। এজন্য আপনাকে অবশ্যই ডক্টর দেখাই নিতে হবে। 3 নম্বর বললাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। 4 নম্বর হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স বলতে বোঝাচ্ছি যদি কারো হঠাৎ করে ওয়েট গেইন করে ফেলেন এবং ওয়েট রিডিউস হয়ে যায়, মানে অনেক বেশি ওয়েট কমেও যেতে পারে, এক্ষেত্রে আপনার হরমোনালটা ইমব্যালেন্স হবে। এর জন্য আপনার পিরিয়ডটা ডিলে হতে পারে 3 থেকে 15 দিন। ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জেস। দেখা যাচ্ছে যে আপনি অনেক বেশি ট্রাভেল করেন, আর রাতে ভালো করে ঘুমান না, ঘুম কম হয়, তারপরে আপনি হচ্ছে ডায়েটে আছেন। এই ধরনের যদি লাইফে কোনো প্রবলেম মানে চেঞ্জেস আসে, সেক্ষেত্রেও আপনার কিন্তু পিরিয়ডটা ডিলে হতে পারে, মোটামুটি 14-15 দিন ডিলে হতে পারে। এবং সর্বশেষ পিরিয়ড ডিলে হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে প্রেগনেন্সি। যদি আপনার প্রেগনেন্সি মনে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ডিলে হওয়ার 14 থেকে 15 দিন পর আপনি একটা প্রেগনেন্সি টেস্ট করে কনফার্ম হয়ে নেবেন যে আপনার পিরিয়ডটা ডিলে হচ্ছে কোন কারণবশত। ঠিক আছে আপুরা, ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।